সিএইচও প্রিপারেশনের এই ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2022-এর প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করছি। 70 নম্বর কোশ্চেন, ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড ইজ কল্ড। ফুডের বা খাবারের প্রতি যে অনীহা, খাবার খেতে ইচ্ছা করছে না, সেটাকে কি বলা হয়? অপশান এ অ্যানোক্সিয়া, অপশান বি অ্যাপাথি, অপশান সি অ্যানোরেক্সিয়া, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যানোরেক্সিয়া। 71 নম্বর কোশ্চেন, দ্য পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও ইজ ফাউন্ড ইন। পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও কোথায় লক্ষ্য করা যায়? অপশান এ গুজরাট, অপশান বি কেরালা, অপশান সি বিহার, অপশান ডি ওয়েস্ট বেঙ্গল। খুব সম্ভবত এটা গুজরাট অ্যান্সার হতে পারে, কিন্তু গুগল হরিয়ানা শো করাচ্ছে। সুতরাং কেউ যদি জেনে থাকো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে, সেক্ষেত্রে সবারই হেল্প হবে। 72 নম্বর কোশ্চেন, অ্যান্টিবডি আর প্রডিউসড বাই। যে অ্যান্টিবডিসগুলো আমাদের শরীরে প্রোডাকশান হয় সেগুলো কোন জায়গা থেকে সিক্রেট হয় বা প্রোডাকশান হয়? অপশান এ ইওসিনোফিল, অপশান বি প্লাজমা সেল, অপশান সি এরিথ্রোসাইট, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে প্লাজমা সেল। 73 নম্বর কোশ্চেন, দ্য পজিটিভ সাইন অফ কনফার্মেশন অফ ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি ইজ। প্রেগনেন্সি ডায়াগনোসিসের পরীক্ষাটা করা হয়, পজিটিভ সাইন সেটাকে কোনটা ধরা হয়? অপশান এ এনলার্জমেন্ট অফ ইউটেরাস, অপশান বি প্রেজেন্স অফ এইচসিজি ইন ইউরিন, অপশান সি মর্নিং সিকনেস, অপশান ডি ফ্রিকোয়েন্সি ইন মিক্সচুরেশন। সঠিক অ্যান্সার হবে অপশান সি এইচসিজি প্রেজেন্ট ইন ইউরিন। যদি ইউরিনে এইচসিজি প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমরা বলি পজিটিভ। যেটা প্রেগনেন্সি টেস্ট বা প্রেগনেন্সি টেস্ট কিটে এই টেস্টটাই করা হয়, এইচসিজি রয়েছে কিনা ইউরিনে সেটাই দেখা হয়। 74 নম্বর কোশ্চেন, ফ্লুইড ড্রেনিং ফ্রম দ্য নোজ ইজ কল্ড। নাক দিয়ে যদি অনবরত জল ঝরতেই থাকে সেটাকে আমরা কি বলি? অপশান এ অনোরিয়া, অপশান বি রাইনোরিয়া, অপশান সি হেমাচুরিয়া এবং অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে রাইনোরিয়া বা রাইনাইটিস। 75 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং নিডস ইমিডিয়েট অ্যাটেনশন ইন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে কোনটা ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে বা কার ইমিডিয়েট আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে? অপশান এ অ্যান্টিবায়োটিক ফর ইনফেকশন, ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে, অপশান বি ইনসুলিন ফর হাইপারগ্লাইসেমিয়া, অপশান সি ইন্ট্রোডাকশন টু সোডিয়াম বাইকার্ব, অপশান ডি নান অফ দিস। ফার্স্ট অ্যাটেনশন হবে অবশ্যই অপশান বি ইনসুলিন ফর হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়ার জন্য আমাদেরকে আগে ইনসুলিন দিতে হবে যাতে করে না কিটোঅ্যাসিডোসিস হয়, সেটাকে আমরা প্রিভেন্ট করবো আগে। তারপর সেক্ষেত্রে যদি আমরা চাই যেটা অ্যাসিড ফর্মেশন হয়েছে সেই অ্যাসিডটাকে আমরা নিউট্রালাইজ করবো, সেক্ষেত্রে আমরা সোডিয়াম বাইকার্ব দেবো। আগে ইনসুলিন ফর হাইপারগ্লাইসেমিয়া, দেন ইন্ট্রোডাকশন অফ সোডিয়াম বাইকার্ব। 76 নম্বর কোশ্চেন, পজিটিভ ব্রুডজিনস্কি সাইন ইজ ফাউন্ড হোয়েন পেশেন্ট হ্যাভিং। পজিটিভ ব্রুডজিনস্কি সাইন কখন লক্ষ্য করা যায়? অপশান এ হেড ইঞ্জুরি থাকলে পেশেন্টের, অপশান বি স্পাইনাল ইঞ্জুরি থাকলে, অপশান সি মেনিনজাইটিস থাকলে, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি মেনিনজাইটিস। মেনিনজাইটিস যদি কোনো পেশেন্টের থাকে সেক্ষেত্রে পজিটিভ ব্রুডজিনস্কি সাইন লক্ষ্য করা যায়। 77 নম্বর কোশ্চেন, রোমা হ্যাজ রিসিভড এ স্কিন গ্রাফট হুইচ ইজ টেকেন ফ্রম হার লেফট থাই, দ্য গ্রাফট ইজ কল্ড। কোনো একজন পেশেন্টের তার স্কিন গ্রাফট হচ্ছে, সেক্ষেত্রে স্কিন গ্রাফট করার জন্য তার নিজেরই থাই থেকে স্কিন নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেটাকে আমরা কী বলবো? অপশান এ হোমোগ্রাফট, অপশান বি অটোগ্রাফট, অপশান সি হেটেরোগ্রাফট, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অটোগ্রাফট। যেহেতু নিজের শরীর থেকেই নেওয়া হয়েছে সেক্ষেত্রে ওটা অটোগ্রাফ। যদি একই স্পেসিস অর্থাৎ মানুষেরই জন্য আর একজন মানুষের কাছ থেকে নেওয়া হয় সেটাকে বলা হয় হোমোগ্রাফ, এবং হেটেরোগ্রাফট যদি অন্য কোনো প্রাণীর থেকে নেওয়া হয় সেক্ষেত্রে বলা হয় হেটেরোগ্রাফট। 78 নম্বর কোশ্চেন, দ্য ইমিডিয়েট মেজারমেন্ট দ্যাট এ সিভিয়ার বার্ন পেশেন্ট ইউজুয়ালি রিসিভড আফটার অ্যাডমিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। একজন সিভিয়ার বার্ন পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন নেওয়ার পরেই তাকে প্রথম কোন জিনিসটা দেওয়া হয়? অপশান এ ইঞ্জেকশন ল্যাসিক্স, অপশান বি অ্যান্টিবায়োটিক, অপশান সি ইন্ট্রাভেনাস ইনফিউশন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি ইন্ট্রাভেনাস ইনফিউশন। কোশ্চেন নম্বর 79, স্প্রেন ইজ নোন অ্যাজ। স্প্রেন বলতে কী বোঝো? অপশান এ টিয়ারিং অফ লিগামেন্ট, অপশান বি ব্রেক ইন কন্টিনিউটি অফ বোন, অপশান সি সেপারেশন অফ লিগামেন্ট ফ্রম বোন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে টিয়ারিং অফ লিগামেন্ট। লিগামেন্টে যদি টিয়ারিং হয় সেটাকে বলা হয় স্প্রেন। 80 নম্বর কোশ্চেন, ট্যাবলেট নাইট্রোগ্লিসারিন ইজ গিভেন টু গেট ইমিডিয়েট রিলিফ। নাইট্রোগ্লিসারিন যাতে ইমিডিয়েট কাজ করে সেজন্য আমরা কোথায় বা কীভাবে এটাকে অ্যাডমিনিস্টার করি?
অপশান এ ওরালি উইথ ফ্লুইড, অপশান বি আন্ডার টাং, অপশান সি উইথ মিল্ক, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে আন্ডার টাং। যদি টাঙের নিচে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয় সেক্ষেত্রে 1 থেকে 5 মিনিটের মধ্যেই কাজ করতে শুরু করে দেয়। এরপর 81 নম্বর কোশ্চেন, দ্য নার্স ইজ অ্যাওয়ার দ্যাট অ্যাসাইটিস ইজ কজড বাই। অ্যাসাইটিস মেনলি কোন কারণে হয়ে থাকে? অপশান এ পোর্টাল হাইপারটেনশন, অপশান বি কিডনি ম্যালফাংশন, অপশান সি ডিক্রিসড প্রোডাকশন অফ পটাশিয়াম, অপশান ডি ডিমিনিশড প্লাজমা প্রোটিন। সঠিক অ্যান্সার হবে অপশান এ পোর্টাল হাইপারটেনশন। পোর্টাল হাইপারটেনশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাসাইটিস হয়ে থাকে, মানে লিভারে যদি কোনো ডিজিজ থাকে, প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাসাইটিস হতে পারে, বা যেটা অ্যাবডোমিনাল ফ্লুইড জমে সেটা কিন্তু হতে পারে। 82 নম্বর কোশ্চেন, হেপাটাইটিস এ ইজ ট্রান্সমিটেড থ্রু। হেপাটাইটিস এ কীভাবে ছড়িয়ে পড়ে? অপশান এ ব্লাডবর্ন ডিজিজ, অপশান বি ওয়াটারবর্ন ডিজিজ, অপশান সি এয়ারবর্ন ডিজিজ, অপশান ডি নান অফ দিস। হেপাটাইটিস এ অপশান বি সঠিক অ্যান্সার হবে ওয়াটারবর্ন ডিজিজ। এটি একটি জলবাহিত রোগ। হেপাটাইটিসের যে 5টা ভাগ রয়েছে তার মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এই দুটো ডিজিজ ওয়াটারবর্ন ডিজিজ, বাকি বি সি ডি এগুলি ব্লাডবর্ন ডিজিজ। 83 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড কমন কমপ্লিকেশন ফলোয়িং টনসিলেক্টমি ইজ। টনসিলেক্টমির সবথেকে কমন কমপ্লিকেশন কি? অপশান এ শক, অপশান বি লস অফ স্পিচ, অপশান সি অ্যাসপাইসিয়া, অপশান ডি হেমারেজ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি হেমারেজ। 84 নম্বর কোশ্চেন, অ্যান্টিডট অফ হেপারিন ইজ। এখানে কোশ্চেনের যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ঠিক অ্যান্সার না, কোশ্চেনটাই ভুল রয়েছে এখানে। অ্যান্টিডট অফ হেপারিন যদি দেওয়া হয় সেক্ষেত্রে অপশান থাকতে হতো প্রোটামাইন সালফেট, কিন্তু সেখানে অপশান নেই। এখানের মধ্যে নিয়ারেস্ট যেটা রয়েছে ভিটামিন কে, ওয়ারফারিনের অ্যান্টিডট, সেক্ষেত্রে কোশ্চেনটা যদি থাকতো অ্যান্টিডট অফ ওয়ারফারিন সেক্ষেত্রে আমরা চুজ করতাম ভিটামিন কে, বা যদি কোশ্চেনটা এটাই থাকতো অ্যান্টিডট অফ হেপারিন তাহলে আমাদের অ্যান্সার থাকতে হতো প্রোটামাইন সালফেট। 85 নম্বর কোশ্চেন, পার্কিনসন ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই। পার্কিনসন ডিজিজের কোনটা এখানে ক্যারেক্টারিস্টিক? অপশান এ ব্র্যাডিকাইনেসিয়া, অপশান বি হাইপারকাইনেসিয়া, অপশান সি অ্যাফাসিয়া, অপশান ডি অল অফ দিস। পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে মাসেল রিজিডিটি হয়, স্টিফনেস হয়, পেশেন্টের মুভমেন্ট কমে যায়, ড্রুলিং বা সালিভেশন লক্ষ্য করা যায়। তো এখানে সঠিক অ্যান্সার হবে ব্র্যাডিকাইনেসিয়া, অপশান এ।